সবার যখন মাছ মাংস খেতে খেতে মুখের রুচি কমে যাবে তখন এই রেসিপিটা করে দেখবেন মুখের রুচি অবশ্যই ফিরে আসবে। আজকে আমি নিয়ে আসলাম শাকের একটি দারুণ রেসিপি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কয়েকটা রসুন থেতো করে, দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এই মশলার পরিমাণটা খুবই অল্প অল্প দিতে হবে। আর আমি আজকে এই রান্নাটা করেছি হচ্ছে কলমি শাক দিয়ে। আমি এই মশলাগুলোর সাথে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব। এই মেখে নেওয়ার মধ্যেই কিন্তু শাকের স্বাদটা নির্ভর করে। এরপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকটা নিয়ে নিব। আমি শাকটাকে একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে আর একটু ছোট করেও কাটতে পারেন। এরপর আমি এই শাকের সাথে মশলাটাকে ভালো করে হাতে মেখে নিব। হাতে ভালো করে মেখে নিয়ে এরপর দিয়ে দিব কয়েকটা আলু আর দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ। আমি এখানে পাঁচমিশালি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা কিংবা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এরপর মাছগুলোকেও এই শাকের সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা বুঝে দিতে হবে, মানে শাক, মাছ, আলু সব সেদ্ধ হয়ে শাকটা সুন্দরভাবে হয়ে যায় সেইভাবেই পানির পরিমাণটা দিতে হবে। যে যেমন খান, ধরেন যদি কেউ ঝোল খান একটু বেশি দিবেন, ঝোল না খেলে একটু কম দিবেন এই। কিন্তু এভাবে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। এরপর আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর দিয়ে দিব একটা ঢাকনা। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর দেখেন শাক আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি পাঁচমিশালি মাছ দিয়েছি বেশি নাড়াচাড়া করব না, তাতে করে মাছ ভেঙে কাটা কাটা হয়ে যাবে, শাকগুলো খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি অপেক্ষা করব একটু ঝোলটা শুকিয়ে আসার জন্য। এই তো ঝোলটা শুকিয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার শাক রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। হাতে মাখা এই শাক রান্নাটা আপনারা যে কোনো শাক দিয়েই করতে পারেন এবং বাসায় ট্রাইও করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।